দিদি ভাই দেখো, দিদি কত শাক দিয়ে পাঠিয়েছে, তাও আবার কেটে। বলো তো এটা কি করা যাবে? শাক ভাজা হবে। কিভাবে? চলো দেখাচ্ছি। চলো। প্রথমে শাকটাকে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। আচ্ছা, তারপরে কি করতে হবে? তারপর শাকটাকে কড়াইতে দিয়ে শাকের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে হবে, যাতে শাকটা অল্প সেদ্ধ হয়। ও দিদি ভাই দেখো, শাকটা এবার পুরো সেদ্ধ হয়ে গেছে। তাহলে আবার কি, আমি এদিকে শাকটাকে জল ঝরাই, তুই ওদিকে মশলাটা রেডি কর। আচ্ছা ঠিক আছে, ফোড়নে কি দেব? 5 ফোড়ন, জিরে আর শুকনো লঙ্কা, তাই তো? হ্যাঁ, সঙ্গে রসুন, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজটা কেটে দিস। হয়ে গেছে। এবার আর কি, কড়াইতে তেল দিয়ে এবার ফোড়ন দেব। এ কি, তুই তো রসুন থেতো করিসনি? যা, তুমি তো বলোই নি আগে আমায়। ঠিক আছে, আমায় দে, আমি করে নিচ্ছি। এরপর কড়াইতে তেল গরম হলে ফোড়নগুলো দিয়ে দিব। ফোড়নটা লাল লাল হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি যোগ করব। আচ্ছা, রসুনটা তো দিলে না, ওটা কখন দেবে? হ্যাঁ বাবা, দিচ্ছি দিচ্ছি। এরপর থেতো করা রসুনটা দিয়ে দেব। এবার মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দেব। দাও, এবার একটু আমি নাড়িয়ে দিই। নাড়াচাড়া করে বন্ধ করে দেবো, তাই তো? আরে না না, এটা তো পুঁই শাক, তাই স্বাদের জন্য অল্প একটু চিনি দিতে হবে। নে, এবার 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দে। তাহলেই রেডি পুঁই শাকের ভাজা। চলো দিদি ভাই, তৈরি। এবার শুধু খাই আর খাই।